দর্শক, আমাদের বাংলাদেশে একজন জোকার আছে। এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন স্বীকৃতিপ্রাপ্ত জোকার। তিনি আবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী, যার নাম হচ্ছে এহসানুল হক মিলন। এই এহসানুল হক মিলনের একটি ডায়লগ খুব ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ডায়লগটি হচ্ছে, কিরে তোমরা কেমন আছো, লেখাপড়া করো তো, নকল আর হবে না। আসলে কি তাই? ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। এখন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা চলছে। এই এইচএসসি পরীক্ষায় আমরা দেখলাম তার ডায়লগের উল্টো চিত্র। আজকে ২০২৬-এর এপ্রিল মাসের ২৫ তারিখ সময় টেলিভিশন একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান এইচএসসি পরীক্ষার একজন জোকার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এইচএসসি পরীক্ষার সারা বাংলাদেশে যতটা শিক্ষা বোর্ড আছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। নকল কিন্তু আর হবে না। দর্শক, এই কথা থেকে তিনি কি বুঝাতে চেয়েছেন? নকল আর হবে না। নকলের পরিবর্তে তোমাদের সবাইকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের প্রত্যেকটি প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হবে 10 থেকে 12,000 টাকার বিনিময়ে। সেই প্রশ্নপত্র পাবা পরীক্ষার আগের রাত্রে এবং প্রশ্নপত্র দেখে তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসবে। কিন্তু একটাই কথা, নকল কিন্তু আর হবে না। এই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী তার আন্তর্জাতিক মানের এসএসসি পরীক্ষার নিয়ম কানুন। কি করে সারা বাংলাদেশের শিক্ষা বোর্ড যতগুলো আছে সব শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র একই প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। এখানে সরকারি কোনো প্রভাবশালীর মদত না থাকলে কি করে একই চ্যানেলে সমস্ত বোর্ডের প্রশ্নপত্র পাওয়া যায় সেটা এখন ভাবার বিষয়। এরা বিগত দীর্ঘদিন ক্ষমতায় না থাকার ফলে এদের পেটের এত ক্ষুধা বেড়ে গিয়েছে যে এখন প্রত্যেকটি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র বিক্রি করে তাদেরকে এখন পেট চালাতে হচ্ছে। এরা এতই ক্ষুধার্ত, বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতারণা করে তাদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিতে দ্বিধা করছে না। এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর অবস্থা, যেখানে বলেছিল আমার ছাত্রছাত্রী আমেরিকা মানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটাই কি আমেরিকা মানের শিক্ষা ব্যবস্থা শুরু হলো কিনা, যেখানে একই প্ল্যাটফর্মে সমস্ত শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে এবং 10-12 হাজার টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে? তাহলে আমাদের শিক্ষামন্ত্রী সে কি এই পরীক্ষার মাধ্যমে এটাই মিন করতে চাচ্ছেন এই প্রশ্নপত্র হাতে তুলে দেওয়াই আমেরিকা মানের পরীক্ষা চলছে? এই শিক্ষার মান কোথায় নিয়ে ঠেকাবে এই এহসানুল হক মিলন? নিজেকে যেভাবে উপস্থাপন করেছে বাংলার জনগণের মাঝে একজন জোকার হিসেবে, সেই শিক্ষা ব্যবস্থাও কি আজকে জোকারে পরিণত হতে যাচ্ছে কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন। দর্শক, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।